বন্ধুরা আজকে একদম বায়না হয়ে উঠেছে রোববারে কি খাবে। দেখো মটন নিয়ে এসেছে, আদা রসুন পেঁয়াজ সব কাটা হয়ে গেছে, পেঁয়াজ ব্রাস্তা করছি, তার মানে বুঝতে পারছো একটু একটু যে কি হতে পারে। পেঁয়াজ ব্রাস্তাটা করে নিই। তোমার হবে হলো আজকে মাটন বিরিয়ানি, আর বিরিয়ানির মশলা আমি ঘরে বানিয়ে নিই, বুঝেছো। মশলাটা আমি কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করি না, কেন আমার ভালো লাগে না। আমার ঘরের বিরিয়ানির মশলাই যেন আমার কাছে বেস্ট লাগে। তাই চলো, পেঁয়াজ ব্রাস্তা প্রায় হয়ে এসছে, মগে রেখে দিয়েছি একদম। আর এদিকে তোমার ভালো করে, আর এই যে চাউমিন আমার ছেলে তৈরি হয়ে গেছে। আমার রান্নার থেকে মুক্তি নেই, আর রান্না বান্না জানলেও মুশকিল, যখন যেটা যে বলে করে খাওয়াতে খাওয়াতে ব্যাস সময় চলে যায়, বুঝেছো বন্ধুরা। এখন কোন দিন ছেলে বলবে বিরিয়ানি খাবো, কোন দিন বলবে চাপ খাবো, কোন দিন বলবে রেজেলা খাবো, চিকেন, মানে এগুলো আমার সব করতে করতে আমার দিন রাত কেটে যায়। আর যা হতে পারি ঘরের খাবারটাই বেশি পছন্দ করে সবাই। কিনে খাওয়া হয়, কিনে যে খাওয়া হয় না সেটা না, কিনেও আমরা খাই, কিন্তু ঘরেও সবসময় করেও মানে হয় না। মটন তো প্রতি রোববারই হয়, তোমরা সবাই জানো। আর নিয়ে এসছে দাদাভাই, দেখো বিরিয়ানি খাবে আর থান করে খেয়ে পেট ঠান্ডা করবে, বুঝেছো। তো চ করি, পরে আবার ওটা করে নিয়ে দেখি কতটা কি হয়। বন্ধুরা তাহলে দেখো আজকে কি করেছি, একদম মটন বিরিয়ানি, মানে কথা হবে না, সত্যি কথা, নিজে রান্না নিজে করে বলতে নেই, মানে দাদা খুব সুন্দর হয়েছে। সঙ্গে নিচ্ছি পেঁয়াজ, শসা, লঙ্কা, জমে ক্ষীর, সেই টেস্ট। এত গরম, সত্যি ঘরে করে খাওয়ার আনন্দই আলাদা। বন্ধুরা তোমাদের দাদা ভাইয়ের কীর্তি দেখতে পাচ্ছ, দেখো বেসিনে হাত ধুচ্ছে, এই দেখো দেখো তাড়াতাড়ি করে রান্নাঘরে বেসিনে হাত ধুচ্ছে। এই যে নিচে এত বকর বকর করছিল, আমি বিরিয়ানি তুলতে যাচ্ছিলাম, এই দেখো পুরো পুরো হলুদ রয়েছে হাতে করে। আমি হাঁড়ি ফাড়ি খালি করে একদম থাকলেই নষ্ট হয়ে যাবে, গরম গরম পড়ে গেছে। আর একটু বেরোনোর আছে, মানে যদি একটু মেলায় যাই তা খাবারগুলো থাকলে নষ্ট হয়ে যাবে যদি বাইরে থাকি, কত রাত্রিবেলা আসবো না আসবো, সেই জন্য ফ্রিজে তুলতে গেছি। এত বকছে এত বকছে। আমি আগে কেক বানাতাম, তো কেকের তোমার সেই তোমার ম্যাঙ্গো জুস সব রকমের, চেরি জুস সব রয়েছে ফ্রিজে, জানো তো। এখন বন্ধ করে দিয়েছি, মানে জিনিসপত্র। হ্যাঁ হ্যাঁ, খোসা দিয়ে এমনি ডললে উঠে যাবে। দেখো দেখো কাজ করছি, দেখে নাও। দেখো এটা হয়েছে কি বলতো, বেশি কথা বলার সাজা। এই দেখো যখন কসবাই দিয়ে ঘষছে, কি বলবো বন্ধুরা, এত বক বক করছে, করতে করতে হাত থেকে ঠিক স্লিপ কেটে পড়ে গেল জিনিসটা। পরে যতটা গেছে আমি তুলিনি, আমি গামলাটা সমেত রেখে দিই। আমার যেভাবে তুমি পোষা করো, আমি পারবো না। একটা দিন সংসার সামলাও। এরা ভাবে কি বলতো, এরা ইনকাম করে সংসারে, যে কত হেডেক রাখতে হয় তরকারি বসিয়ে, তরকারিতে নুন দিয়েছি কিনা, ঝাল দিয়েছি কিনা, এই মশলাটা দিয়েছি কিনা, টেস্ট না হলে তো খাওয়া হবে না। তো সেভাবে তো করতে হবে বলো। একটা জিনিস রান্না করতে গেলে কত রকম মাথায় মনে রাখতে হয় বলো তো, যারা করে তারাই জানে। আর এরা শুধু বক্তৃতা দিয়ে যায়, লাস্টে না পেরে আমাকে করার জন্য দেখো লেবু আর কলা কেটে আমাকে দিয়ে দিয়েছে, নাও। এমন শয়তান লোক। তো চলো সন্ধ্যাবেলায় খেয়ে নিই ফলটা। মাঝে মাঝে সেবা যত্ন করলে ভালো লাগে, কিন্তু এটা ঝগড়ার জন্য করা। মেলার থেকে ঘুরে চলে এসেছি, আইসক্রিম খেলাম আর ম্যাঙ্গো জুস খেয়েছি, আর
আমার খুব ঘুগনি ভালো লাগে মেলার, তাই ঘুগনিটা খেয়েছি। চলে এসেছি, চলো বাড়িতে এসে তো খাওয়া দাওয়া করে নিয়েছি। গুড নাইট, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।